গরম জলের মধ্যে আজকে আমি কাঁচা কলা দেবো গোটা। কাঁচা কলা দিয়ে আজকে আমি কী রেসিপি তৈরি করব, তোমরা সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য দেখো এখানে আমি একটা কাঁচা কলা নিয়েছি, আর এই কাঁচা কলাটাকে এর মধ্যে আগে দুই পাশে একটু কেটে বাদ দিয়ে দেবো। গোড়াটাও কেটে বাদ দিয়ে দেবো, মাথা দিকটা একটু কেটে বাদ দিয়ে দেবো। কেটে বাদ দিয়ে এবার পুরো গোটা কলাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। গাগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, আর খোসাটা ছাড়াবো না, খোসা শুদ্ধই থাকবে। শুধু কি করব, একটু মধ্যেখান দিয়ে এরকম করে একটু কেটে কেটে দেবো। আমি কাঁচা কলাটাকে তো ওদিকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এদিকে দেখো গ্যাসে একটা কড়াইতে অল্প করে জল দিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু এখন ফুটে গেছে। ফুটন্ত জলের মধ্যে কাঁচা কলাটাকে আমি দিয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে কিন্তু কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কাঁচা কলাটাকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে এবার একটুখানি একটা ছুরি দিয়ে দেখবো সিদ্ধ হয়েছে। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, ছুরিটা পুরো ভেতরে ঢুকে যাচ্ছে, মানে আর কি একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচা কলাটাকে নামিয়ে দেবো। এখন দেখো আমি কাঁচা কলাটা কিন্তু এখানে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, হাতে ধরার মতন কেমন সিদ্ধ হয়ে গেছে একদমই। এবার এই কাঁচা কলাটা একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। কাঁচা লঙ্কা, তোমরা যে যেরকম ঝাল খাবে তোমরা সেরকম ঝালটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি আর কাঁচা কলাটাকে দিয়ে একটু মিক্সির জারে মিক্স করে নেব। মিহি পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি, দেখো পুরো মিহি পেস্টটাকে তৈরি করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর কাঁচা কলাটা কিন্তু আমি খোলাটাকেও ছাড়াইনি, খোলা শুদ্ধই কিন্তু পেস্টটা করেছি। তোমরা কিন্তু খোলাটাকে ছাড়িয়ে নিতে পারো, সেই ভর্তাটা একরকম লাগবে, আর খোলা শুদ্ধ কিন্তু ভর্তা আর এক রকম লাগবে। এইভাবে তোমার নামিয়ে নিলাম পুরোটাকে, আমি একটা প্লেটে নামিয়ে একবার এক সাইডে রেখে দেবো। এই ভর্তাটাকে তোমার মিক্সিতে মিক্স করে নামিয়ে রেখে দিয়েছি। রেখে গ্যাসে আবারও আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে এবার আমি তেল দিয়ে দেবো। পরিমাণ মতো তেলটাকে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এর মধ্যে আমি পেঁয়াজটাকে পুরোটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভেজে নেবো, যে তাড়াতাড়ি লাল লাল হয়ে যাবে, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কালার চলে আসে একটা, আর ভাজাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো কিন্তু এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখো। আর যখনই পেঁয়াজের একটা কালার চলে আসবে, অল্প কটা আমি এখানে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। আগে যদি কালো জিরেটা দেওয়া হয় তাহলে না পুড়ে যায়, একটু পুড়ে গেলে না, বেশি ভাজা হয়ে গেলে কালো জিরে তেতো লাগে, তার জন্য কালো জিরেটা পরে দিলাম। এইবার আমি কাঁচা কলাটাকে দিয়ে দেবো। তোমরা কিন্তু এর মধ্যে একটু সর্ষেও বেটে দিয়ে দিতে পারো, সর্ষেটা আমি আজকে আর দিলাম না। সর্ষেটা দিলে কিন্তু আরও টেস্টটা বেড়ে যাবে। আর কাঁচা কলাটাকে দিয়ে এর সাথে আমি একটু সময় রান্না করে নেবো। একটু দিয়েছি যখন পেঁয়াজটা ভাজা করেছিলাম, কিন্তু এখন আর একটু লবণ এর মধ্যে দিতে হবে। এর মধ্যে আমি দেখো অল্প একটুখানি হলুদটা বেশি দেবো না, বেশি দিলে গন্ধ লাগবে, তার জন্য কিন্তু অল্প করে এক ফোঁটা একটু হলুদ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। হলুদটাকে দিয়েও কিন্তু এভাবে একটুখানি কিছু সময় রান্না করে নিতে হবে, মনে হবে না যে হলুদটা দিয়েছি আমি। দিয়ে দেবো অল্প একটু চিনিটাকে দিয়ে এর সাথে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবো। এবার কাঁচা কলার অনেক রকম রেসিপি খেয়েছো, এইভাবে তোমরা খেয়েছো কি না কেউ জানি না আমি। তোমরা এইভাবে একদিন কাঁচা কলার ভর্তা তৈরি করে খেয়ে দেখো কেমন লাগে খেতে। দেখো এখন চিনিটা দিয়েও কিন্তু আমি একটুখানি এগুলোকে সব মিশিয়ে নিয়েছি ভালোভাবে, নাড়াচাড়াও দিয়ে নিয়েছি, চিনিটা দিয়েও আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার শুকনো শুকনো টাইপের হয়েও এসেছে, শক্ত টাইপের হয়ে গেছে। জল তো দিইনি, জল ছাড়াই আমি কাঁচা কলাটাকে পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি নামিয়ে দেবো, একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। নামিয়ে নিয়েছি দেখো,
পুরো কাঁচা কলার ভর্তাটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তোমরা এইভাবে একদিন শুধু কাঁচা কলার ভর্তা রান্না করে খেয়ে দেখো। যদি তোমাদের কাছে এইভাবে রান্না করে খেয়ে কাঁচা কলা ভর্তাটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল তো বন্ধ হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।